الحمد لأهله والصلاة لأهلها وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام قال رسول الله صلى الله عليه وسلم العلماء ورثة الأنبياء والأنبياء لم يورثوا دينارا ولا درهما بل ورثهم العلم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والعاقبة للمتقين والمجاهدين والحمد لله رب العالمين اللهم صل على محمد النبي الأمي وعلى آله وأصحابه وسلم تسليما কল্যাণদী উত্তরপাড়া নয়াবাড়ি নূরে মদিনা ইসলামিয়া মাদ্রাসা এর উদ্যোগে আয়োজিত অধ্যকার ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি ওয়াজিবুল ইহতেরাম উম্মতের সেরেতাজ উম্মতের রাহবার উলামায়ে হক্কানি রব্বানিগণ এবং সমাজের বিভিন্ন স্তর থেকে আগত দিনদরদি মুত্তাকি পরেজগার আল্লাহওয়ালা তৌহিদবাদী মুসল্লিয়ানে কেরাম পর্দার আলের পর্দানিশিন সবেরা শাকেরা যাকেরা তাকওয়া তহারাতওয়ালি দিনদার নামাজি আমার মা ও বোনেরা আল্লাহ রব্বুল ইজ্জতের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা দয়া করে মায়া করে ইহসান করে রহম ও করম করে আমাদেরকে এই ইসলামী মহাসম্মেলনের আয়োজন করে কোরআন সুন্নাহর আলোকে কিছু কথা বলার এবং শোনার সুযোগ করে দিয়েছেন এজন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ। কথা কোরআন সুন্নাহর হলে সেটা যার বিরুদ্ধেই যাক যার পক্ষেই যাক আমাদেরকে শুনতে হবে। অর্ধেকে এখন আর কয় নাই, কারণ সবাই পেরেশানিতে আছে, আমার দলের বিরুদ্ধে যেন না যায়, আমাদের নেতার বিরুদ্ধে নেত্রীর বিরুদ্ধে যেন না যায়, সবার ভিতরে এই টেনশন নাকি? তো আল্লাহর বিরুদ্ধে গেলে কষ্ট লাগেনি, কোরআনের বিরুদ্ধে গেলে কষ্ট লাগেনি, মুমিনের কষ্ট লাগা তো দরকার বেশি রসুলের বিরুদ্ধে কথা গেলে, কোরআন সুন্নাহর বিরুদ্ধে গেলে কত লাগবে বেশি। আল্লাহর দ্বীন আল্লাহর রসুলের সুন্নাহ এটা আমাদেরকে ওলামায়ে হক্কানি রব্বানি খুলে খুলে বয়ান করবে। আমার বাপ যদি ঘুষখোর হয় বাপের বিরুদ্ধে যাবে, আমার মা যদি দইয়ুস হয় মার বিরুদ্ধে যাবে, আমার এমপি যদি ট্রান্সজেন্ডারবাদী হয় তার বিরুদ্ধে যাবে, প্রধানমন্ত্রী যদি মূর্তি পূজারী হয় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে যাবে, সমস্যা আছে কোনো? পীর যদি সকল ধর্মকে সঠিক বলে তাহলে পীরের বিরুদ্ধে যাবে, বক্তা যদি ঘুষখোর হয় তো বক্তার বিরুদ্ধে যাবে, কোন সমস্যা আছে? দেখতে হবে যে কোরআন সুন্নাহ ঠিক আছে কিনা, কোরআন সুন্নাহর পক্ষ থেকে এই কথাটা সমর্থিত কিনা। আলহামদুলিল্লাহ আমরা সকলেই মুসলমান, ঠিক না? এবং আমরা এতে গর্বিত যে আল্লাহ তাআলা আমাদেরকে তার নিকটে মনোনীত গ্রহণযোগ্য একমাত্র শুধুমাত্র কেবলমাত্র ইসলাম ধর্মে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করে ইসলাম ধর্মকে নিজের জন্য ধর্ম হিসাবে মনোনীত করে মুসলিম পরিচয় দেওয়ার সৌভাগ্য দান করেছেন। আলহামদুলিল্লাহ, এর চেয়ে বড় কোনো নিয়ামত হতে পারে না। এই দুনিয়াতে সবচেয়ে বড় নিয়ামতের নাম হলো কি? ঈমান এবং ইসলাম। সেটা আল্লাহ তাআলা আমাদেরকে দান করছেন। আল্লাহ চাইলে কিন্তু আমাদেরকে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান চাকমাতি পুরা বং কাশিয়া চাক রুসেই কুই ব্রু মুরুং মারমা তংসংজ্ঞা মণিপুরা সাঁওতাল গারো ইহুদি বিভিন্ন জাতি প্রজাতি আছে না নাই? অন্য কোন জাতি অন্য কোন গোষ্ঠী অন্য কোন বংশে অন্য কোন গোত্রেও অমুসলিমদের বংশে পরিবারেও আল্লাহ চাইলে আমাদেরকে সৃষ্টি করতে পারতেন কি পারতেন না? কিন্তু আল্লাহ দয়া মায়া করে আমাদেরকে মুসলিম পরিবারে জন্ম দিয়ে মুসলমান হওয়ার সৌভাগ্য দান করছেন। আলহামদুলিল্লাহ। এখন আমাদের কাজ হলো সবচেয়ে দামি সম্পদকে হেফাজত করা, কারণ সম্পদ যত দামি হয় চোর ডাকাইতের হামলা তত ভারী হয়, কথা না? কেউ দামি সম্পদের প্রতি চোর ডাকাতের লালচ বেশি হয় না? তাহলে আমাদের সবচেয়ে দামি সম্পদ কি? না এমপি হওয়া, না প্রধানমন্ত্রী হওয়া, না চেয়ারম্যান হওয়া, মেম্বার হওয়া, হ্যাঁ আপনাদের এই কল্যাণদী বাজারের মালিক হওয়া, নাকি ইউনিয়ন প্রপারের মালিক হওয়া, থানা প্রপারের মালিক হওয়া সবচেয়ে বেশি দামি?
না, আল্লাহ রসুলের ঘোষণা, লাউ কানাতিদ দুনিয়া তাদিলু ইনদাল্লাহি জানাহা বাউযাতিন মা সাকা কাফিরাম মিনহা শুরবাতা মাইন। এ আমার উম্মত শুনো, রব্বে কায়নাতের নিকটে যদি আসমান জমিন এত দেব, এর মধ্যবর্তী সবকিছু গাছপালা পশু পাখি নদ নদী তরু লতা পাহাড় পর্বত মানব দানব চন্দ্র সূর্য সবকিছুর মূল্য আল্লাহর নিকটে যদি মশার 2 দানার 1 দানা সমান গুরুত্বপূর্ণ হইতো, তবুও আল্লাহ কোনো কাফেরকে মুশরিককে বেঈমানকে 1 ডোক পানি পান করতে দিতেন না। বলে দুনিয়াতে সম্পদ কি কি আছে? ঢাকা আছে, গুলশান আছে, বনানী আছে, ধানমন্ডি আছে, লালমাটিয়া আছে, উত্তরা আছে, চট্টগ্রাম আছে, মক্কা আছে, মদিনা আছে, আমেরিকা আছে, ইউরোপ আছে, রাশিয়া আছে, চীন আছে, ইন্ডিয়া আছে, দিল্লি আছে, কত দামি দামি জায়গা আছে, আছে না রে? বলে যা দেখা যায় তার চেয়ে বেশি আছে মাটির নিচে। মাটির নিচে খনিজ সম্পদ আছে না? কি রে, যে এই আরবেরা বিশ্বের মধ্যে 1 নম্বর ধনী হয়ে গেছে কি দিয়া? মাটির নিচের ব্ল্যাক গোল্ড দিয়া। ব্ল্যাক গোল্ড, ব্ল্যাক গোল্ডের নাম কিয়া? তেল, তেল, স্বর্ণ নয়, হ্যাঁ, কালো স্বর্ণ। কালো স্বর্ণ মানে কি? তেল। তেল পাইয়া ওরা কি হয়ে গেছে দেখেন না, কি বিশাল বিশাল বিল্ডিং হয়ে গেছে, কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে একটা পাইয়া। আর আফগানিস্তানের মোল্লারা পাইছে 1500 প্রকার খনিজ সম্পদ। হুজুর জঙ্গিয়ে না রে, আফগানিস্তানের নাম লছি। তোমরা জঙ্গি নেগেটিভ নিয়ে বসে থাকো। আলহামদুলিল্লাহ, মালির সিংহরা মালিতেও ইসলামী এমারা প্রতিষ্ঠা করতে যাচ্ছে। আল্লাহু আকবার। আফ্রিকার মধ্যে ইসলামী এমারা প্রতিষ্ঠা হয়েছে গত কয়েকদিনের খবর। প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, সারা বিশ্বের মিডিয়া পেরেশান। কিরে, 1 রাত্রে 6 প্রদেশ দখল করে ফেলছে। কারণ সিস্টেম তো আল্লাহ আল্লাহ রসুলের সিস্টেম। ওরা কোনো ইহুদি খ্রিস্টানের সিস্টেমে যায় না। আব্রাহাম লিঙ্কনের সিস্টেম ওদের কাছে রিজেক্টেড, বাতিল, পচা, গান্দা। ওরা এগুলা নেই নাই, ওরা নিশ্চয়ই কোরআন সুন্নাহর সিস্টেম। এই কথা বলি কে রে? এই বাবারা, ডোন্ট ডিস্টার্ব। হ্যাঁ বাবা, এদিকে এদিকে এদিকে। আমি বলতেছি এতক্ষণ ধরে আনে ঘন সেদিকে জি, চুপ করে থাকবেন, কথা বলবেন না। কথা বলতে মন চাইলে ওই মসজিদের ওই সাইডে চলে যাবেন, অনুমতি আছে, ছুটি আছে। মাগার এখানে বসলে কোনো কথা চলবে না। কথা বুঝতেছেন নি? হ্যাঁ, কথা পরিষ্কার রাখিয়েন, মাসালা একদম পরিষ্কার। এরপরে কথা বললে কিন্তু সমস্যা হইতে পারে। আস্তে করে উঠি চলে যাবেন। কোন সময় মানুষ 3 জন থাকলে হইব, বেশি লাগবে না। 300 জনের দরকার নাই, 1 জন হইলে হইব। কথা কয় না কিনলে বেটা মুসলমান। মানুষ বেশি থাকি লাভটা কি? ওয়াজও শুনস, আবার পর্নোগ্রাফিও দেখস। ওয়াজও শুনস, আবার ভাবছিও খেলস। এই ওয়াজ শোনাচ্ছে না শোনা ভালো বেটা। ওয়াজ শুনলে আমল করার নিয়তে শুনতে হবে। কথা কয় না কিনলে? ওয়াজও শুনে আবার বোরে চেয়ারম্যান নিয়েও বানায়। কিরে, মসজিদে প্রথম কাতারে নামাজ পড়ে, মেয়ে হইল ক্রিকেট খেলোয়াড়। এরকম মুসলমানের দরকার নেই। কষ্ট লাগে? কষ্ট লাগলে আর দাওয়াত দিয়ে না, অসুবিধা নেই। দাওয়াতের দরকার নাই, ইমান ঠিক করেন। আমার পেট বললো, পকেট বললো, আরাম নেবে মানে মরে গেলেন। এই ওয়াজে সে রিক্সা চালানো বালা। কষ্ট পায় না, এই কথা বলিও না। কাউরে ডাইনে বামে কথা বলার জিম্মেদারি নেই। এখন কথা মাইক কার কাছে? আমার কাছে। কথা কব কে? আমি। তোমার যদি কথা বলতে মন চায় আগামীকালকে আবার মাহফিল ডাক দাও, তুমি আবার কথা কও, নিষেধ নাই। আজকে কোনো কথা চলবে না, ঠিক আছে না? ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। মানার মধ্যে কামিয়াবি বাবা, মানার মধ্যে কামিয়াবি। আমনে যদি কথা কন, আমনের বললাম যদি আরেক দিয়ে নিতে হয়, ভালো লাগবে নি? তো বুঝেন না, আমনের বউরে ওসিয়ত করতেছেন, আমনের বউ বান্ধবীর লোকে কথা কয়, ও বউ ভালো লাগবো, ভালো লাগবে না, এরকম বিষয়টা। কষ্ট নিয়েন না, মনে কষ্ট নিয়েন না। কোন জায়গা থেকে কোন জায়গায় চলে গেছি, এই ডিস্টার্ব করলে ডিস্টার্ব, লাইন কাটি যাব। আফগানিস্তানের মাটির নিচে মোল্লারা 1500 প্রকার খনিজ সম্পদ পাইছে। আফগানিস্তানের নাম নিলে জঙ্গি হয়ে যায়। হাই 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 রে, কি অবস্থা দেখছেন?
অথচ জিহাদ ফি সাবিলিল্লাহ, কিতাল ফি সাবিলিল্লাহ, আল্লাহর জমিনে আল্লাহর শরিয়া প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর দুশমন, আল্লাহর রসুলের দুশমনদের বিরুদ্ধে, যারা ইসলামের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে অস্ত্র সন্ত্রাস অথবা তত্ত্ব সন্ত্রাস চালায়, তাদের বিরুদ্ধে জিহাদ করা এটা ফরজ। কথা বুঝেন নাই? কিন্তু এটাকে বানাইছে জঙ্গিবাদী, উগ্রবাদী, সন্ত্রাসী। এখন নতুন করে একটা বাইর হয়েছে মানহাজি। যারা কেতালের কথা করে হইলো মানহাজি। তো আপনি জেহাদের বিরোধিতা করলে আপনি তো মুনাফিক। জেহাদের বিরোধিতা করে মুনাফিকেরা। মুসলমান তো কোনোদিন জিহাদের বিরোধিতা করতে পারে। আপনি জিন্দিগিতে কোনোদিন জিহাদ করতে নাও পারেন। আমরা কি জিহাদ করিনি? আমরা কোন দিন গেছি রে? হ্যাঁ, তো ওয়াজ করা কি নিষেধ নেই? আল্লাহ রসুলকে আল্লাহ কি বলছে? ইয়া আইয়ুহান নাবিয়্যু হাররিদিল মুমিনিনা আলাল কিতাল। নবী, মুমিনদেরকে জিহাদের উপরে উদ্বুদ্ধ করেন, সশস্ত্র জিহাদ। কিতাল মানে আবার চেষ্টা প্রচেষ্টা না। এজন্য আল্লাহ হাররিদিল মুমিনিনা আলাল জিহাদ কয় নাই, কারণ আল্লাহ জানে আমরা ধান্দাবাজ, পেট পিট পকেট ঠিক রাখবে আল্লাহ ওয়াজ করুম। আল্লাহ এখানে চেষ্টা প্রচেষ্টা করতে কইছে। ওয়াজ করে কমু এটা হইলো জিহাদ। বুঝলেন না? কিতাব লিখে কমু এটা হইলো জিহাদ। মাদ্রাসা করে কমু এটা হইলো জিহাদ। এই জন্য আল্লাহ এখানে জিহাদ শব্দ ব্যবহার করে নাই, কেতাল শব্দ ব্যবহার করছে। এবার ফাইলে তুমি কি করো? তাবিল করো, বই বই। এবার তাবিল করি ইমান হারাইয়া দাও। আল্লাহ তাআলা আফগানিস্তানের মোল্লাদেরকে, আফগানিস্তানের মোল্লারা কি কোনোদিন কোনো অন্যায় ভাবে কাউরে দর্শন করছে? তালেবানরা কি কোনো ব্যাংক লুটপাট করছে অন্যায় ভাবে? তালেবানরা কি কোনো দেশের উপরে অন্যায় ভাবে হামলা করছে? কিচ্ছু করে নাই। ওরা ওদের দেশে ওদেরকে আল্লাহ যতটুকু তৌফিক দান করছে এটার মধ্যে আল্লাহর বিধান বাস্তবায়ন করতে চেয়েছে। ওরা বলছে আমাদের নাগরিক আমরা সবাই কোরআন চাই, সুন্নাহ চাই, কোরআন সুন্নাহ ছাড়া কোনো মুক্তি নাই। শেষ, স্পষ্ট কথা। আমেরিকা কয় না, রাশিয়া কয় না তোমরা কি করতে হইব, বিভিন্ন ধরনের মানব রচিত জীবন বিধান মানতে। এরকম আমরা তো মানব রচিত জীবন মানবো না, কারণ আমাদের মানুষ সৃষ্টি করে না, আমাদেরকে সৃষ্টি করছে আল্লাহ। সৃষ্টি করছে কে? আমরা আল্লাহ বিধান, লাহুল খলকু ওয়া লাহুল আমরু, সৃষ্টি যার, বিধান তার। আমাদের জমিনে আমরা আল্লাহর বিধান বাস্তব। এরা কয় না, তাহলে চলুক, খেলা চলছে। 20 বছর যুদ্ধ করছে রাশিয়ার সাথে, এরপরে 20 বছর যুদ্ধ করছে আমেরিকার সাথে। 40 বছর যুদ্ধর পরে হইলেও আবার কি এসছে? ইসলামিক শরিয়া আনছে। আল্লাহ কয় আমি যেটা ওয়াদা দিছি সেটা তোমাদের জন্য বাস্তবায়ন করে দিলাম। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যদি কোনো জনপদবাসী আমার উপরে ঈমান আনার মতো ঈমান আনে, তাকওয়া অবলম্বন করার মতো তাকওয়া অবলম্বন করে, আল্লাহই খাওয়ায়, আল্লাহই পালে, আল্লাহই মারে, সবকিছুর মালিক, সর্বময় ক্ষমতার মালিক, সার্বভৌমত্বের মালিক, সুপার পাওয়ার একমাত্র আল্লাহ। এটা দ্বারা দিলে মানবে, অন্তরে মানবে, মুখে বলবে, অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা বাস্তবায়ন করবে, তাদের জন্য আমি আসমান এবং জমিনের বরকতের সকল দরজা খুলে দিব। এই আফগানিস্তানের মোল্লারা, যাদের পায়ে জুতা ছিল না, যাদের গায়ে দামি কাপড় ছিল না, যারা উন্নত মানের কোনো অস্ত্রের মালিক ছিল না, তোমাদের কাছে আমি বিশ্বের দুইটা সুপার পাওয়ারকে পরাজিত করে দিলাম। খালি করি নাই, এরপরে তোমাদেরকে আমি 1500 প্রকার খনিজ সম্পদ দিলাম। এটা আমার নিউজ না, 71 টিভির নিউজ। কি নিউজ? 71 টিভি বলছে আফগানিস্তানের মোল্লাদেরকে আল্লাহ তাআলা কেমন জানি আসমান জমিনের দরজা খুলে দিছে, মোল্লাদের জন্য 1500, 14, 17 অধিক খনিজ সম্পদ দিছে। আল্লাহু আকবার। ওই মহিলা, ওই সাংবাদিকা তো বুঝে না, ওই 71 টিভিওয়ালারা তো বুঝে না। এটাই তো রব্বুল আলামিনের ঘোষণা। রব্বুল আলামিন তো এটাই বলছে, তাকওয়া করো, তাকওয়া অবলম্বন করো আমার উপরে, তুমি ঈমান আনো আমার উপরে। তোমরা তো আল্লাহর উপর ঈমান আনতে রাজি না, তোমরা আমেরিকার উপরে ঈমান আনো, ইন্ডিয়ার উপরে ঈমান আনো। আমগো খোদা হইলো ইন্ডিয়া, আর গ্রুপ কয় না আমগো খোদা হইলো আমেরিকা। আল্লাহ কয় তোরা গোলামি করতে থাক আর মার খেতে থাক। খোদা বানাইছো যারে, গোলামি করবে তার। আমার খোদা বানাও নাই দেখি তোমগো এই খোদারা তোমগো কি দেয়? তেলই তো দিতে পারে না। কি রে, তেলই তো এক তেলই তো পাইতেছো না। হ্যাঁ, এতদিন আমরা গ্যাসওয়ালারা লাইনে বসতাম, এখন দেখি তেলওয়ালারাও লাইনে বসে। এটা হলো কিয়ামতের আলামত। পকেটে টাকা থাকবে, ব্যাংকে টাকা থাকবে, মাগার প্রোডাক্ট পাবেন না, মাল পাবেন না।
দাজ্জালে এসে বলবে আমি দিব, খোদা আমাকে মানো। বুঝলেন? হ্যাঁ, এই জন্য আগ থেকে সতর্কগুলো কিছু কিছু নমুনা দেখায় আর আল্লাহ তাআলা, যাতে আমরা আল্লাহুম ইয়ারজিউন, যাতে আমরা এই ইন্ডিয়া থেকে, আমেরিকা থেকে, তাগুতদের থেকে, এই সমস্ত গণতন্ত্র থেকে ফিরে আল্লাহর দিকে যাই। এই জন্য আল্লাহ মাঝে মধ্যে একটু আলামত দেখায়। তোমরা মনে করছো আমেরিকা, এখন তো আমেরিকার নিজেরই পিছনের খাল নাই, ও নিজেই তো পেরেশানিতে আছে, তুমি করে পালবো থেকে, ওর নিজেরই তো রাস্তা অবস্থা।